আসসালামু আলাইকুম। প্রতিদিন কিন্তু একই কাজ করতে হয়, তাই একই কাজ বারবার দেখাইতে হয়। আর আজকে কিন্তু আমি প্রথমে পানি গরম করে নিতেছি। পানিটা বসিয়ে দিয়ে কিন্তু আমি চালটা ধুয়ে নিব। এতো গরম পানি করা ছাড়া কিন্তু ভাত অনেকক্ষণ কিন্তু লাগে ভাতের মধ্যে বলো করতে। তাই আমি আগে পানিটা গরম করে নিয়ে তারপর পানিটা গরম বসিয়ে দিয়ে আমি চাল ধুয়ে রাইস কুকারে বসিয়ে পানিটা দিয়ে দিই। এরপরে আমি অন্য কাজগুলা করি। যেহেতু আমি রাইস কুকারে ভাত বসাইবো আর তরকারিগুলো আমি রান্না করবো লাকড়ির চুলায়। লাকড়ির চুলায় তরকারিগুলো না রান্না করলে কিন্তু খেতে ভাল লাগে না। যেহেতু আমরা সবসময় লাকড়ির চুলায় রান্না করি, লাকড়ির চুলার রান্না কিন্তু অনেক টেস্ট হয়। আর আমরা কিন্তু গ্যাসের বা রাইস কুকারের রান্না বিপদে পড়ে রান্না করি। যেহেতু সময় কম থাকে বা সময় নাই হাতে, তখন কিন্তু আমরা ওই কাজগুলা রাইস কুকারে বা গ্যাসে রান্না করি। না হলে আমরা কিন্তু লাকড়ির চুলাতেই রান্না করি বেশিরভাগ। আর যারা শহরে তারা কিন্তু লাকড়ির চুলা রান্না করতে পারে না, গ্যাসেই রান্না করতে হয়। ওদের কিন্তু টেস্ট হয় না হয় সবসময় খাইলে কিন্তু ওরা টেস্ট বুঝে না। আর বেশিরভাগ মানুষই কিন্তু আমি দেখি বলে যে লাকড়ির চুলা রান্নায় সবচাইতে মজা। তাই আমি ভাতের মধ্যে কিন্তু পানিটা গরম করে দিছি। গরম করে দিলে বেশিক্ষণ আর লাগে না ভাতটা হইতে। আর আমার রাইস কুকারটা একটু প্রবলেম দেখাইতেছে, তাই আমি একটু একটা চামচ দিয়ে দিছি, ওটা পড়ে যায়। আর এর মধ্যে আমি পাঙ্গাস মাছ রান্না করব। মশলাটা আমি কষিয়ে নিছি, কষিয়ে আমি মাছটা দিয়ে দিছি। আর এর মধ্যে আমি বরবটি আর আলু দিয়ে মাছটা রান্না করব। আর বরবটির তরকারি কিন্তু কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু ভালো লাগে না। বরবটির তরকারিটা হয়ে গেছে। আর আমি এদিকে বাচ্চাদের জন্য মাছ ভাজি করতেছি। ওদের মাছ ভাজি আর ডিম ভাজি হলে আর কিন্তু কোনো কিছুই লাগে না। আর আমার যেহেতু লং ভিডিও দিতে হয়, আমার সব কিছুই কিন্তু এক হাতে করতে হয়। হয় ক্যামেরা ধরতে হয়, রান্না করতে হয়, অনেক সময় ভুলে যাই, সব কিছু তাড়াহুড়া করতে হয়। আর তো রান্নাবান্না শেষে আমরা কিন্তু নাস্তা খেয়ে দুপুরে আমাদের দাওয়াত ছিল। দুপুরের দাওয়াত খাইতে কিন্তু আমরা মা ছেলে রেডি হয়ে গেছি। আমার 2 ছেলে, আমি আর ওর আব্বু যায় নাই। আমরা প্রায় বাড়ির কাছাকাছি আসা করছি। এই তো মেয়েদেরকে কত সুন্দর লাগতেছে, পর্দা করলে কিন্তু কত ভালো লাগে। যেহেতু ওরা মাদ্রাসায় পড়ে, ওরা কিন্তু পর্দা করে। আর যারা স্কুলে পড়ে তারা অনেকেই পর্দা করে, অনেকেই পর্দা করে না। আর আমার কাছে কিন্তু ওদেরকে অনেক ভালো লাগে। পর্দা করা দেখলেই মনটা জুড়িয়ে যায়। আর এই তো আমি কাছাকাছি কিন্তু আইসা পড়ছি। বৃষ্টির দিন কিন্তু বেড়ানো ভাল লাগে না, একদমই কিন্তু ভিজে বেড়ানোর মধ্যে যাইতে হইতেছে। যেহেতু দাওয়াত দিছে, আবার রান্না বান্না করছে, বারে বারে ফোন দিতেছে, তাই যাইতে বৃষ্টি থাকলে যাইতে হইব। আর এই তো আমরা এখন কিন্তু গাড়ি থেকে নামবো, নেমে আবারও যাইতে হবে। আর বৃষ্টির দিন কিন্তু গাড়ি পাওয়া যায় না, অনেকক্ষণ দাঁড়াইয়া থাকতে পরে গাড়ি একটা পাইছি। আর এখন কিন্তু হাইটা যাইতেছি, কোনো গাড়ি নাই, রাস্তার মধ্যে কোনো গাড়ি নাই। আর কাছাকাছি আইসাই পড়ছি, তাই আর ওইভাবে গাড়ির জন্য অপেক্ষা করি নাই। দাঁড়াইলে পাওয়া যাইতো, কিন্তু দাঁড়াই নাই। যেহেতু বৃষ্টি পড়তেছে হালকা হালকা, আমি কই বৃষ্টির দিন হাঁটাও কিন্তু ভাল লাগে। বাচ্চারা যদি সাথে থাকে বা কথা শুনে, তাইলে কিন্তু বৃষ্টির দিনও হাঁটতে ভাল লাগে। তো খাবার দাবার রেডি, ডিম বোনা, মুরগির মাংস, গরুর মাংস, ডাল, ফিরনি, ওইগুলা। তো খাওয়া দাওয়া কিন্তু আমরা এখন শুরু করব। আর আমার ছেলে কিন্তু মোবাইলের জন্য একদম পাগল হয়ে গেছে। আর টিনের বাড়ি কিন্তু